আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি করতেছেন? ভাই মূলা গাছ দেখতে আইলাম। মূলা গাছে তো সমস্যা হয়ে গেছে ভাই। এই মূলা গাছে এখন বর্তমানে মূলা হবে না, কারণ এই মূলা গাছ ফুইলে গেছে, এই দেখছেন। এই মূলা গাছটার গোড়ায় মূলা না হয়ে গাছ গাছ হয়ে হয়ে গেছে গেছে। কিন্তু গোড়ায় মূলে নাই না ভাই। গাছে কোনো মূলে নাই, গোড়ায় কোনো মূলে নাই। এখন আমি সমস্যার ভিতরে পড়ছি। আমি এই যে ৫% জায়গায় মূলা চাষ করছি, এখন আমার ক্ষতি হয়ে মাথায় গেল, বাড়ি না ভাই। মাথায় বাড়িয়ে গেল। দেখছেন ভাই, শাকও খাওয়া যাবে না, গুড়ায় যদি মূলা না হয় শাকও খাওয়া যাবে না, নষ্ট ভাই হয়ে এই যাবে। মূলে কি বিক্রি করা যায় না কোনো মতে? ভাই এই মূলাটা আমি বুনেছি 3 মাস হয়ে গেছে, কোনো গুড়ায় কোনো মূলা হয় নাই। ওই দোকানদার, যে বিসি ডিলার, সে বলছিল 35 দিনে মূলা হয়ে যাবে, কিন্তু আসলে 2 মাস হয়ে গেছে, 2 মাসের ওভার হয়ে গেছে, অথচ মূলা গুড়ায় নাই। আমার মাথায় বাড়ি, আমার অনেক টাকা লস হয়ে গেলো ভাই। এই দেখেন প্রত্যেকটা গুড়া দেখেন ভাই, কোনো মূলে আছে? গাছ দেখেছেন কত বড় হয়ে গেছে, এক আধ গাছ হয়ে গেছে, কিন্তু যে গোড়ায় কোনো মূলে নাই। কোনো মূলে নাই। একেবারে আমার মাথায় বাড়ি ভাই। ভাই ডিলারে বিশ্বাস করে আমি টাকা বেশি আনছিলাম, এই ডিলারে বিশ্বাস করার ফলে না আমার এই মাথায় বাড়িয়ে গেল ভাই। এখন দামন ভাই কি আমার করা উচিত? আমার অনেক টাকা ক্ষতি গেছে। আমার ক্ষতি হয়েছে, কিন্তু আপনারা অন্য মানুষের পরামর্শে, অন্য ডিলারের পরামর্শে কোনো বীজ কিনবেন না। বীজ যাচাই বাছাই না করে যদি বীজ কেনেন, আমার মতো এই ক্ষতিগ্রস্ত হবেন ভাই। আমার যদি এইটুকু মূল্যে, এই 5% যদি মূল্যে থাকতো, তাহলে আমি 5% প্রায় 20 থেকে 25 হাজার টাকার মূল্যে বেচা করতাম। এখন আমি ভাই কি আমার কৃষি নিয়ে পরিষ্কার করা লাগবে না, তোমার জমি নষ্ট হয়ে রয়েছে ভাই, খুবই খারাপ ভাই। আমার তো ক্ষতি হয়ে গেল, খুবই ক্ষতি হয়ে গেল ভাই। এরকম কাজ ডিলার ভালো করে নাই ভাই।